নমস্কার, আমি শ্রাবণী। আমি আবার আজকে এসেছি। আজকে মায়ের বই না, আজকে আমি স্বামীজির বই থেকে পাঠ করে শোনাবো। বিবেকানন্দ রচনা সমগ্র। আজকে একটুখানি প্রশ্ন খুঁজতে বসেছিলাম, যে মনের মধ্যে সবসময় কিছু প্রশ্ন উদয় হয়, যে আমরা যে ঈশ্বরের উপাসনা করি, তো একটা তো শুরু আছে, হঠাৎ করেই তার কিছু শুরু হয়ে যায় না। তো সেই রকমই অনেক কিছু প্রশ্ন আসে মনের মধ্যে। সেই প্রশ্ন আর নাই বা বললাম। তো আজকে আমি এই স্বামীজির একটা বক্তৃতা থেকে পাওয়া যায় মাতৃ উপাসনা, এইখান থেকে আমি কিছুটা অংশ পাঠ করব। তো আমার মনে হয় এটা শুনলে না আপনাদেরও অনেক কিছু প্রশ্নের উত্তর আপনারাও পাবেন। যেমন আমাদের মাতৃ উপাসনা। নিউ ইয়র্কের শহরে শিক্ষণ অধিবেশনকালে স্বামী বিবেকানন্দের প্রদত্ত ভাষণের খণ্ড খণ্ড লিপি অনুসারে লিখিত এই অংশটা। তো আমি এখান থেকে পাঠ করছি যে প্রাচীন বৈদিক স্তোত্রে আরেকটি ধারণা পাওয়া যায়। সে ধারণা হলো দেবী মাতার। সেই দেবী স্তোত্রে বলা হয়েছে, আমিই হচ্ছি দেবী স্বরূপ, আমিই হচ্ছি সূর্য ও চন্দ্রের জ্যোতি, যে বায়ু সকল প্রাণীকে সঞ্জীবিত করে রেখেছে, আমি সেই বায়ু। এই দেবী স্তোত্রই হচ্ছে বীজ, যা অঙ্কুরিত হয়ে পরবর্তীকালে মাতৃ উপাসনায় পরিণত হয়। এই দেবী স্তোত্রটি হচ্ছে বীজ, যা অঙ্কুরিত হয়ে পরবর্তীকালে মাতৃ উপাসনায় পরিণত হয়। মানে এটা না, আমি যেরমভাবে বুঝেছি, যে আমরা দেখেছি একদম আগে প্রথমের দিকে, সৃষ্টির প্রথমে যখন মানুষ আদিম মানুষ থেকে কি বলবো, একটু সভ্যভদ্রে হলো, তখন কিন্তু এই পুজো পাঠ, তার আগে কিন্তু অত কিছু সৃষ্টি হয়নি। যখন মানুষ আদিম ছিল, তারা বনেতে গিয়ে পশু শিকার করতো, খেত। ক্রমশ তারা যখন ওই পাথরে ঘষে আগুন জ্বালাতে, যেটা ইতিহাস আর কি, শিখলো, তখন তারা ওই খাবারটাও ঝলসে খেত। তখন কিন্তু কোনো কিছুই ছিল না যে ওই জাত সে সেই জাত, এরকম তো নয়। তাহলে আমরা তো একটা ধারণা করি যে জাতপাত তো মানুষেরই সৃষ্টি, দেবতা ওপর থেকে কিন্তু বলে দেয়নি যে তুমি এই জাতের, তুমি এই জাতের, তাই না? ওটা হচ্ছে কি, যে যেখানে যেভাবে ছিল ওই পরিবেশ মানুষকে তৈরি করে, যে যেভাবে যেখানে ছিল সেখানে যখন থাকতে থাকতে তখন সেই পরিবেশে যে বড় হয়েছে, তখন সেভাবে আমরা বাঙালি, আমরা মুসলিম, আমরা হিন্দু, আমার মনে হয় এই রকম। এটা আমি সম্পূর্ণ আমার ধারণার কথা বলছি। তো খাবার দাবার আলাদা, সে পরিবেশগতভাবে যে যেখানে যেখানে মরুভূমি সেখানে আলাদা খাবার, যেখানে শীতের জায়গা সেখানে আলাদা খাবার, এই রকমই, যেখানে বরফ পড়ছে তো সেখানকার আমাদের থেকে সেখানকার মানুষ একটু অন্য খাবে, এই রকমই আর কি ব্যাপারটা। তো আমার এটা মনে হয় তখন কিন্তু মানুষ কি করতো, ধান পুজো করতো। ধান আমাদের এখনও প্রচলিত আছে, আমাদের এদেশীয়দের মধ্যে আমরা ধানকে লক্ষ্মীরূপে পুজো করি। তো সেই বলছেন যে দেখুন, যে আমি কিন্তু দেবী স্বরূপ, আমি হচ্ছি সূর্যচন্দ্রের জ্যোতি, যে সকল প্রাণীকে সঞ্জীবিত করে রেখেছে, আমি সেই বায়ু। এই দেবী স্ত্রোতি হচ্ছে বীজ, যা অঙ্কুরিত হয়ে পরবর্তীকালে মাতৃ উপাসনায় রূপান্তরিত হয়। যেমন আমরা ওই বীজকেই, ধানকে দেখুন মা রূপে পুজো করি, লক্ষ্মী, কারণ সেই ধান থেকে চাল হয়ে আমরা সেটাকে অন্ন গ্রহণ করে আমরা বেঁচে আছি আর কি। তো মাতৃ উপাসনার অর্থ পিতা ও মাতার মধ্যে পার্থক্য সৃষ্টি নয়। বলছেন মাতৃ উপাসনার অর্থ কিন্তু পিতা মাতার মধ্যে পার্থক্য সৃষ্টি নয়। এই ধারণার মর্মার্থ হলো এক আদি শক্তিকে বিশ্বাস করা। আমি সকল জীব ও সর্বভূতে শক্তিরূপে অবস্থান করি। দেবী মাতা হচ্ছেন সেই আদি শক্তির প্রতীক। শিশুর মধ্যে থাকে কতগুলি স্নায়ু। এই স্নায়ু শক্তি বিকাশ হতে হতে সে হয়ে ওঠে এক শক্তিমান মানুষ। ভালো মন্দ নির্ণয়ের ধারণা তার মধ্যে থাকে না, এই ধারণা তার মধ্যে উন্নত অবস্থায় থাকে। বলছে যখন শিশু অবস্থায় শিশু থাকে তখন কিন্তু ভালো মন্দের ধারণা তার মধ্যে থাকে না, হ্যাঁ, তখন এই ধারণা তার মধ্যে উন্নত অবস্থায় থাকে। অভ্যন্তরীণ, আমরা হচ্ছি শক্তি ও প্রতিরোধ, অভ্যন্তরীণ ও বাহ্য শক্তির যৌগিক ফলস্বরূপ। প্রতিটি পরমাণু আমাদের মনের মধ্যে ক্রিয়াশীল হয়ে চিন্তাকে বাধা দিচ্ছে। আমরা যা কিছু দেখি এবং যা কিছু জানি তা হচ্ছে এই দুটি শক্তির মিলিত ফল। ঈশ্বর সম্পর্কিত এই ধারণা কিছুটা নূতন। আমরা বৈদিক স্রোতে দেখতে পাই বরুণ এবং ইন্দ্র ভক্তদের ওপর শ্রেষ্ঠ দান ও আশীর্বাদগুলি বর্ষণ করে চলেছে। ধারণাটি মানবিক, এমনকি মানুষের থেকেও মানবিক।
এ এক নতুন তত্ত্ব বা জাগতিক ঘটনা সময়ের অন্তরালে এক শক্তি ক্রিয়া করে চলেছে, অশুভ রূপেই হোক অথবা জগতের ত্রাণকর্তা রূপেই হোক, সর্বত্রই চলছে সেই একই শক্তির ক্রিয়া। সুতরাং ঈশ্বর সম্পর্কিত এ এক নতুন ধারণা। আগের ধারণা ছিল পুরুষ ঈশ্বরের ধারণা, এখানে আমরা পাচ্ছি এক বিশ্ব শক্তির ধারণার সূচনা। রুদ্র যখন পাপের বিনাশ করতে চায় তখন আমি তার ধনুতে জ্যা রোপণ করি। মানে বলছেন, মানে মহামায়া যিনি আদি শক্তি, বলছেন রুদ্র যখন পাপের বিনাশ করতে চান তখন আমি তার ধনুতে জ্যা রোপণ করি। এরপরেই এটা হচ্ছে দেবী সূক্ত থেকে, ঋগ্বেদ 10:125 দেবী সূক্ত থেকে বলা কথা এটা। এরপরই আমরা গীতায় দেখতে পাই যে স্বয়ং কৃষ্ণ বলছেন, হে অর্জুন, আমিই সৎ, আমিই অসৎ, আমিই শুভ এবং আমিই অশুভ, আমি সাধুদের শক্তি, আবার আমি দুষ্টদের শক্তি। বলছেন আমি সাধুদের শক্তি, আবার আমি দুষ্টদের শক্তি। হ্যাঁ, এরপরেই বক্তা সত্যের ওপর জোড়াতালি দিতে শুরু করেন এবং ধারণাটি যেন ঘুমিয়ে পড়ে। তারপরেই বলছেন আমি সৎ, এর মধ্যে বলছেন আমি সতের মধ্যে ততক্ষণই থাকি যতক্ষণ তিনি সৎ থাকেন। বলছে আমি সৎ, আবার আমি অসৎ, আবার বলছেন আমি সতের মধ্যে ততক্ষণই থাকি যতক্ষণ তিনি সৎ থাকেন। যখন তিনি অসৎ হয়ে যান তখন কিন্তু সেই সতের মধ্যে আমি আর নেই। পারস্যের ধর্মে শয়তানের ধারণা ছিল, কিন্তু ভারতে শয়তানের কোনো ধারণা ছিল না, মানে যেটা মন্দ শক্তি আমরা বলি। পরবর্তীকালে গ্রন্থ সময়ে আমরা অশুভের ধারণা পাই। অশুভ আছে, কিন্তু তার ভয়ে আমরা কম্পিত নই, আমরা কম্পিত হই না। এই বিশ্বজগৎ সত্য, এবং এও সত্য যে এই জগতে ভালো মন্দের এক বিরাট সংমিশ্রণ। বলছি জগৎ ভালো মন্দের এক বিরাট সংমিশ্রণ। তাহলে আমরা এত মানে বিচার করব কেন? আমরা বিচার করার তো কেউ নই, তাই না? আমরা তো বিচার করতে পারি না। এখানে দেখুন আরেকটা কথা সুন্দর করে বলছে যে হাসি ও অশ্রু উভয়ই আত্মীয়, তবে জগতে যত না হাসি আছে তার চেয়ে বেশি আছে অশ্রু। কে ফুল সৃষ্টি করেছে? কে হিমালয় সৃষ্টি করেছেন? সৃষ্টি করেছেন নিশ্চয়ই এক সদাশয় ঈশ্বর। কে আমার পাপ, আমার দুষ্ট প্রবৃত্তি সৃষ্টি করেছে? করেছে কর্ম, শয়তান আর আত্মা। তার ফল কি হয়েছে? তার ফলে আমরা পেয়েছি এক পদ বিশিষ্ট এক বিশ্ব, এক পদ বিশিষ্ট এক ঈশ্বর। ভালো মন্দ দুটি পৃথক অস্তিত্ব তাদের যেন কেটে পরস্পরের থেকে বিচ্ছিন্ন করে শুকিয়ে রাখা হয়েছে। দুটি পৃথক অস্তিত্ব রূপে ভালো মন্দের ধারণা আমাদের পশু করে তুলেছে, আমাদের হৃদয়কে করে তুলেছে সহানুভূতিহীন। সৎ মহিলাটি পথচারীর কাছ থেকে লাফ দিয়ে দূরে সরে যায়, ভাবে আমি সৎ। এই কেন? কারণ হচ্ছে সে হয়তো আপনাদের থেকে কয়েকটি দিক থেকে অনেক গুণ বেশি ভালো। এই ধারণায় জগতে অন্তহীন ঈর্ষা ও ঘৃণার ভাব নিয়ে আসে মানুষে। মানে মানুষই তো মানুষের এই ধারণা দিয়েই তো মানুষকে খারাপ ভালো মন্দ বিচার করে, তাই না? সেটাই বলছেন যে সৎ লোক ও অপেক্ষাকৃত অসৎ লোকের মধ্যে অনন্ত বাধার সৃষ্টি করে। হ্যাঁ, মানুষই মানুষের মধ্যে, সৎ ও অসতের মধ্যে অনন্ত বাধার সৃষ্টি করে। তাদের মানে ভালো মন্দ স্বতন্ত্র কিছু নয়, তাদের পৃথক অস্তিত্ব নেই। শুভের বিবর্তন হচ্ছে, এবং যা কিছু কর্ম শুভ তাকেই আমরা, যা কিছু কম শুভ তাকেই কিন্তু আমরা অশুভ বলি। জগতের কিছু লোক সাধু আর কিছু লোক পাপী। সূর্য কিন্তু ভালো মন্দ, সাধু পাপী সকলের উপরেই সমানভাবে কিরণ দান করেছেন। সূর্য তো আলাদাভাবে আলো দিচ্ছে না যে ও খারাপ, ওকে আমি কিরণ দেব না, ও ভালো, ওর ওপর একটু বেশি করে কিরণ দেবে, এরকম তো ব্যাপারটা নয়। সূর্য তো ঈশ্বরেরই সৃষ্টি, তাহলে সেই সূর্য প্রতিনিয়ত কিরণ সকলের ওপরেই সমানভাবে মানে দিচ্ছে আর কি। হ্যাঁ, তাদের এই যে বলছেন সূর্য কিন্তু ভালো মন্দ সাধু পাপী সকলের ওপরেই সমানভাবে কিরণ দান করে। সূর্য কি কোনো ভেদ জ্ঞান সীমারেখা টানে? বলছে সূর্য তো কখনো সীমারেখা টানে না, ভেদ জ্ঞান করে না। ঈশ্বর আমাদের পিতা, এই প্রাচীন ধারণাটির সঙ্গে ঈশ্বর আমাদের সকল সুখের বিধাতা, এই সুখকর ধারণার সঙ্গে যুক্ত হয়েছে। আমরা তথ্যকে স্বীকার করতে চাই না, আমরাই তথ্যকে স্বীকার করতে চাই না, আমরাই তথ্যকে অস্বীকার করি। অশুভের কোনো অস্তিত্ব নেই, তা শূন্য। আমি অশুভ এবং আমিই বড় বেশি করে অস্তিত্বময়। তবে কি এই আমি শূন্য? কিন্তু প্রতিদিন আমি নিজেকে খুঁজছি, কিন্তু কোথাও পাচ্ছি না।
আশা করি অনেক সুন্দরভাবে ব্যাখ্যাটা করেছে। বলছে যে বিধাতা এই সুখকর ধারণার সঙ্গে যুক্ত হয়েছে। আমরা তথ্যকে স্বীকার করতে চাই না। অশুভের কোনো অস্তিত্ব নেই, তা শূন্য। আমি অশুভ এবং আমি এই বড় বেশি করে অস্তিত্বময়। বলছে আমিটা এই বড় মানে আমি বেশি শুভ, এটাই আমার মধ্যে যদি এইটা থাকে যে আমিই বেশি শুভ, এটাই বেশি অস্তিত্ব করে রয়েছে আর কি। তবে কি এই আমি শূন্য? কিন্তু প্রতিদিন আমি নিজেকে খুঁজি, কিন্তু কোথাও পাচ্ছি না। এইসব ধারণা অশুভের হাত থেকে পালাবার চেষ্টা মাত্র, কিন্তু আমাদের তার সম্মুখীন হতেই হবে, সমগ্রের মুখোমুখি হতে হবে। আমরা কি এমন কোনো চুক্তির দ্বারা বদ্ধ আছি যে ঈশ্বরের আংশিক ভালোবাসা দান করব, তাকে শুধু সুখ ও মঙ্গলের জন্য ভালোবাসবো, দুঃখ ও অমঙ্গলের জন্য নয়? যে বাতির আলোয় একজন মানুষ অন্যজনের সই জাল করে এবং আর একজন মানুষ দুর্ভিক্ষের তানের জন্য $1000 চেক লেখে, সেই বাতি দুজনকেই সমানভাবে আলো দেয়, কোনো ভেদজ্ঞান করে না। আলোর কাছে মন্দ বলে কিছু নেই, আমি ভালো মন্দ সৃষ্টি করি। কত সুন্দর দেখুন, এখানে আরো পরিষ্কার করে দিয়েছেন যে বাতির আলোয় একজন মানুষ অন্যজনের সই জাল করে এবং আর একজন মানুষ দুর্ভিক্ষের ত্রাণের জন্য $1000 চেক সই করে, সেই একই আলো মানে একই বাতি আলো দান করছে, সেই বাতি দুজনকেই সমানভাবে আলো দেয়, কোনো ভেদ জ্ঞান করে না। আলোর কাছে মন্দ বলে কিছু নেই, আমি ভালো মন্দ সৃষ্টি করি। বলছে যিনি সত্যি নিজের মধ্যে সেই আলো সেই জ্যোতি থাকবে, তার মধ্যে না ভালো মন্দের কোনো বিচার থাকবে না। আলোর কাছে মন্দের কোনো বিভেদ নেই, ভালো মন্দের কোনো বিভেদ নেই, সে সমানভাবে সকলকেই সমান আলোটা দিচ্ছে। আমরা সৃষ্টি করি, আপনি সৃষ্টি করি, বিভেদ রচনা করি, আপনি ভালো মন্দ সৃষ্টি করি। কত সুন্দর করে বলেছে বলুন। এই নতুন ধারণার একটি নতুন নামের প্রয়োজন, একেই বলা হয় মাতা। কারণ আক্ষরিক অর্থে বহুকাল আগে এক নারী লেখিকার লেখার মাধ্যমে এর সূত্রপাত হয়েছিল এবং এই নারী দেবীত্বের স্তরে উন্নীত হয়েছিলেন। তারপর এলো সাংখ্য দর্শন। এই দর্শনের সঙ্গে যে শক্তির ধারণা এলো তা সব নারী শক্তি। চুম্বক রয়েই গেছে, লৌহখণ্ডগুলি আজও ক্রিয়াশীল। ভারতবর্ষের শ্রেষ্ঠ নারীর কল্পনা করা হয়েছে মায়ের মধ্যে। বলছেন যিনি মা তিনিই হচ্ছেন শ্রেষ্ঠ নারী। ভারতবর্ষে এটাই কল্পনা করা হয়েছে যে যিনি মা তিনিই শ্রেষ্ঠ। এই মা স্ত্রীদের চেয়ে বড়। স্ত্রী ও সন্তানরা মানুষকে ত্যাগ করতে পারে, কিন্তু মা পারেন না। মা চিরকাল মাই থাকেন এবং সন্তানের প্রতি তার স্নেহ ক্রমশই বেড়ে যায়। মায়ের ভালোবাসার মধ্যে কোনো বর্ণ নেই, কোনো বিচার নেই, দেনা পাওনার কোনো হিসাব নিকাশ নেই। মায়ের ভালোবাসার শেষ নেই। এমন ভালোবাসা কার মধ্যে আছে? এমন ভালোবাসার পুত্রকন্যার মধ্যেও নেই, স্ত্রীর মধ্যেও নেই। বলছে যিনি মা মানে স্ত্রী আর মাকে কিন্তু এখানে আবার পার্থক্য করা হয়েছে। একজন স্ত্রী যখন সে মা হয়নি, তার মধ্যে কিন্তু তবুও ওই দেনা পাওনার একটা ব্যাপার থাকবে, মানে তুমি আমায় দাও, গিভ অ্যান্ড টেক পলিসি। এমন ভালোবাসা পুত্রকন্যার মধ্যেও নেই, স্ত্রীর মধ্যেও নেই, শুধু মায়ের মধ্যে আছে। মা বলেছেন আমি সেই শক্তি, বিশ্বে যা প্রকাশিত হয়ে চলেছে। তিনি এই বিশ্বকে সৃষ্টি করেছেন এবং তিনিই তাকে ধ্বংস করছেন। একথা বলার প্রয়োজন নেই যে এই ধ্বংসলীলাই হচ্ছে সূচনা মাত্র। পর্বতের চূড়া থেকে তা উপত্যকা ভূমি শুরু হয়। সাহস অবলম্বন করুন, সত্যের সম্মুখীন হন। জগতে অশুভ শক্তির দ্বারা তাড়িত হয়ে বেড়াবেন না। অশুভই থাক, তাতে আপনাদের কি? বলছে অশুভ শক্তির দ্বারা তাড়িত হয়ে বেড়াবেন না, অশুভ থাক না, অশুভ জায়গায় থাক, তাতে আপনাদের কি? এ সবই মায়ের লীলা, ভয়ের কিছু নেই। যিনি সর্বশক্তিময়ী, তাকে আর কোনো শক্তি টলাতে পারে না। কোন শক্তি মাকে বিশ্ব সৃষ্টি করতে বাধ্য করেছে? তার তো কোনো লক্ষ্য নেই। কেন নেই? কারণ সেই লক্ষ্যে তো এখনো পৌঁছানো হয়নি। কিসের জন্য এই সৃষ্টি? শুধু লীলার জন্য, শুধু কৌতুকের জন্য? আমরা এটা ভুলে গিয়ে ঝগড়া বিবাদ করি আর দুঃখ পাই। আমরা মায়ের খেলার সাথী মাত্র। সন্তানদের জন্য মা কত যন্ত্রণা ভোগ করে তা একবার দেখুন। এই সব যন্ত্রণা থেকে তিনি কি আনন্দ পান? নিশ্চয়ই। উপবাস, প্রার্থনা, রাত্রি জাগরণ, অন্য সব কিছুর থেকে তিনি এগুলোকে ভালোবাসেন কেন? কারণ কোনো স্বার্থপরতার লেশ মাত্র নেই তার মধ্যে। সুখ আসবে, আসুক না, কে তাকে নিষেধ করেছে? দুঃখ আসুক, তাকেও বারণ করেননি।
একটি মশা এসে বসেছিল একটি ষাঁড়ের শিঙের ওপর। বিবেকের দ্বারা তাড়িত হয়ে মশাটি বলল, হে ষণ্ড মহাশয়, আমি আপনার এই শিঙের ওপর অনেকক্ষণ বসে আছি, হয়তো আপনি এতে বিরক্ত বোধ করছেন, আমি তার জন্য দুঃখিত, আমি চলে যাচ্ছি। ষাঁড়টি উত্তর করল, না মশক ভাই, আমার মোটেই কষ্ট হয়নি, তুমি বরং সমস্ত পরিবারবর্গ নিয়ে এসে আমার শিঙের ওপর বাস করো, তাতে আমার কোনো ক্ষতি হবে না। কত সুন্দর উদাহরণ। বলছি একটি মশা এসে একটি ষাঁড়ের শিঙে বসে আছে, তো শিং তো মানে শিঙে বসেছে, কোনো বুঝতেই তো পারছে না যে শিঙে বসেছে। মানে আমাদেরকে না, আসল উদ্দেশ্য স্বামীজির বলার কথাগুলো এই কারণে যে আমাদের ওইভাবে থাকতে হবে। বাইরের সুখ দুঃখ অশুভ শক্তি শুভ শক্তি এত কিছু ভাবতে গেলে চলবে না। আমরা আমাদের জায়গায় স্থির আছি, আমাদের মধ্যে যেন সেই আলোক হয়, আলোকটা মানে আমরা ধরে রাখতে পারি, যে আলো দিয়ে অন্যরা সকলে ভালো মন্দ নির্বিশেষে আলো পায়। এটাই কিন্তু স্বামীজি বুঝতে পারছেন। বলছে এই যে ষাঁড় উত্তর দিচ্ছে, না মশক ভাই, তুমি বরং তোমার সমস্ত পরিবারবর্গ নিয়ে এসে আমার শিঙে বসবাস করো, আমার তাতে কোনো অসুবিধা হবে না বা কোনো ক্ষতি হবে না। দুঃখ দুর্দশাকেও আমরা একথা বলতে পারি না কেন? সাহস অবলম্বন করাই মানে মায়ের ওপর কি বিশ্বাস স্থাপন করা। আমিই জীবন, আমিই মৃত্যু, মায়ের ছায়ায় জীবন, মায়ের ছায়ায় মৃত্যু। বলছে সম্পূর্ণ সুখ আসুক দুঃখ আসুক সমস্ত নির্ভর করতে হবে সেই মায়ের ওপর, যাতে সেটা মানে কি হয় আমাদের গায়ে না লাগবে। আমরা সমস্ত কিছু আমাদের ঈশ্বরকে অর্পণ করব। তিনিই সব আনন্দের আনন্দ, তিনিই সব দুঃখের দুঃখ। যদি জীবন আসে তাহলে সেই মা, যদি মৃত্যু আসে তাহলেও সেই মা, যদি স্বর্গ আসে তাহলেও সেই মা, যদি নরক আসে সেও সেই মা। মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ুন। কিন্তু আমাদের সে বিশ্বাস নেই, সে ধৈর্যও নেই। আমরা একজন রাস্তার লোককে বিশ্বাস করতে পারি, কিন্তু সারা বিশ্বের মধ্যে এই একজনই আছেন যাকে আমরা বিশ্বাস করতে পারি না, আর তিনিই হলেন ঈশ্বর। তিনি যদি আমাদের মনের মতো কাজ করেন তবেই আমরা তাকে বিশ্বাস করি। আর যখনই আঘাতের পর আঘাত নেমে আসে আমাদের ওপর, তখন আমাদের মনের সমস্ত আত্মপ্রসাদ চলে যায়। আমরা যা কিছু করি তার মধ্যেই সাপের মতন অহং জেগে ওঠে। তবে এটা আনন্দের কথা যে পথে অনেক কাঁটা আছে, আর সেই কাঁটা দিয়েই সেই সর্বরূপী অহংয়ের মাথাটাকে বিদ্ধ করতে হবে। সব শেষে আসবো আত্মসমর্পণ। এই আত্মসমর্পণের মধ্যে দিয়েই আমরা নিজেদের সঁপে দিতে পারবো মায়ের চরণে। যদি দুঃখ আসে তবে তাকেও স্বাগত জানাবো, যদি সুখ আসে তাহলে তাকেও স্বাগত জানাবো। মার প্রতি এমন সর্বাত্মক ভালোবাসা আমাদের হৃদয়ে যখন জাগবে এবং আমরা মায়ের ভালোবাসা পাবো, তখন জীবনের যত বক্র কুটিল ভাব সব সরল হয়ে যাবে। ব্রাহ্মণ চণ্ডাল এমনকি কুকুরও সমদৃষ্টি লাভ করবে। আমরা সকলকে সমানভাবে দেখতে পারবো। যতদিন না আমরা বিশ্বকে সমদর্শিতার সঙ্গে ভালোবাসতে পারবো, যতদিন না আমরা সারা বিশ্বকে নিরপেক্ষ ও অক্ষয় ভালোবাসা দান করতে পারবো, ততদিন বারবার আমরা লক্ষ্যভ্রষ্ট হব। তো এত সুন্দরভাবে স্বামীজি বুঝিয়েছেন, এর মধ্যে আর আমার কি ব্যাখ্যা করা চলে, তবু আমি কিছুটা বলে রাখলাম যে এত সুন্দর আলোচনা, এত সুন্দর। আমার না আজকে আমাদের কবিতা, ইউটিউবের কবিতা একটা প্রশ্ন করেছিল যে মানে একটু ভেবে দেখার কথা, প্রশ্ন ঠিক নয়, ও ভেবে দেখতে বলেছে সকলকে, যে আমরা যে ঈশ্বরকে মানে জল, আমরা তো প্রত্যেক দিন ঠাকুরকে নৈবেদ্য দিই, সে যার বাড়িতে যেমন জোটে, কেউ নকুলদানা দিচ্ছে, কেউ ফল দিচ্ছে, এটা কিন্তু কোনো ম্যাটার করে না যে আমি ফল দিচ্ছি, মিষ্টি দিচ্ছি, ভোগ দিচ্ছি, প্রসাদী, কোনো না। মেন কথা হচ্ছে আমরা এতদিনে মনে হয় এতটুকু হলেও সচেতন হয়েছি যে আমাদের সমস্ত কিছু থেকে ঈশ্বর আমাদের কাছ থেকে চায় আমাদের অন্তরের শ্রদ্ধা ভক্তি ভালোবাসা, যে আমরা সমান চোখে সবাইকে ভালোবাসতে পারছি কিনা। তো সেখানে জলটা কোনো ম্যাটার করে না। তবুও আমরা কি ঈশ্বরকে যখন দিচ্ছি, যেটা আমরা আমাদের মানুষরা, আমাদের মধ্যে ঈশ্বর বাস করছেন, তাহলে আমি মানুষ হয়ে অপর একজন মানুষকে তো আমি খারাপ জলটা দিতে পারবো না। তাহলে কি হচ্ছে, আমি যে জলটা পান করি সেটাই তো অপর মানুষকে দেবো। সেরকম ঈশ্বরকেও আমাদের যদি মানে অন্তরের অন্তঃস্থলে বাস করে, তাহলে সেই ঈশ্বরকে আমি খারাপ জলটা কী করে দেবো? আমি তো যে জলটা আমি পান করি সেই জলটাই দেবো, তাই না? আমার কবিতা জানি না আমার এখন দেখবে কি না এতটা, আজকে এমনি বড় হয়ে গেল। তো যদি কবিতা শুনে থাকো, আমার যদিও আমি কবিতাকে কমেন্ট করেছি, তো এটাই হচ্ছে যার জন্য আমি ওই মানে কিছু প্রশ্ন খুঁজতে গিয়ে আমার এই মাতৃ সাধনার এটা মাতৃ উপাসনা এটা পড়লাম, পড়ে আমার ভীষণ ভালো লাগলো, তাই আমি আজকে এটা পাঠ করলাম। তো
তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসিতে খুশিতে থাকবেন, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করুন। চললাম আজকে পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো আলোচনা নিয়ে।